হ্যালো, I'm back to know you guys. আজকে তোমাদেরকে বিরক্ত করতে আবার চলে আসলাম and আজকের ব্লগে থাকছে অনেক 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 কিছু। Hello sweeties, welcome to my channel Craft Story. This is day 2 of my daily vlog or you can say a random vlog. So ওই দিন আমি ঘুম থেকে উঠে গিয়েছিলাম সকাল 6টা কি 6:30 বাজে। তখন আমি 1 ঘন্টা মতো পড়ছিলাম and then আমার ক্ষুধা লেগে গেছে, সো আমি এখানে একটা ডিম খাচ্ছিলাম আমার ব্যালকনির এই সুন্দর গাছগুলো উপভোগ করতে করতে। সো সকালের ওয়েদারটা আসলেই খুবই নরম অ্যান্ড খুবই ভালো লাগে আমার কাছে। শান্ত একটা প্রকৃতি। ঘুম থেকে আগে উঠতে ইচ্ছে হতো না সকালবেলা, মানে বিরক্ত লাগতো, বাট এখন উঠলে ভালো লাগে বিকজ এই যে ক্লামনেসটা না, এটা না পরে পাওয়া যায় না বাইকের শব্দে। সো আমার বিছানার এই কর্নারটা দেখছো, এখানে আমি অলওয়েজ পড়তে বসি, যার কারণে এটা অনেক সময় নোংরা থাকে। সো আম্মা আমাকে বেডটা ঝেড়ে দিতে বললো, তাই আমি বেডটা সুন্দর করে ক্লিন করে দিয়েছি। ওই দিন আমার টেবিল ক্লিনিং এর ডে ছিল। প্রতিদিনই টেবিল মুছা হয়, বাট এভাবে মুছা হয় না, একদম বই খাতা সব নড়ায় মুছা হয় না। সো ইয়াপ, ওই দিন আমি আমার টেবিলটাকে খুব ভালোভাবে ক্লিন করে অর্গানাইজ করি অ্যান্ড চলো অর্গানাইজ করা যাক। সো আমি টেবিল থেকে সব বই খাতা তুলে নিছি অ্যান্ড এখন আমি টেবিলটাকে খুব ভালোভাবে ওয়াইপস দিয়ে মুছে নেব। কতটা ধুলা পড়ছে তোমরা দেখতেই পাইলা, মানে খুবই বাজে অবস্থা। এই টেবিলগুলোতে প্রচন্ড ধুলা পড়ে ভাই। তারপর আমি আমার কাটিং ম্যাটটাও এখানে সেট করে দিলাম অ্যান্ড দেন আমার গাইডস, আমার বই, দ্যাটস ইট। উপরের যে পার্টটা, ওই পার্টটা আমার সব থেকে ফেভারিট অ্যান্ড এখানে আমি রাখি আমার ছোটবেলার কিছু ইংলিশ কমিক্স, আমার কিছু ডায়েরি অ্যান্ড এসেট্রা এসেট্রা। এগুলো আমি খুব ভালোভাবে অর্গানাইজ করে রাখি। আমি আমার হাতের ড্রয়িংয়ের কিছু ডেমো তোমাদেরকে দেব। তোমরা দেখে বুঝতেই পারছো যে কি আমি আর্টে কতটা কাঁচা। আমার দ্বারা খুব ভালোভাবে হয় না, বাট আই এম ট্রাইড গাইস। একটা না একটা টাইম আসবে যখন আমি তোমাদেরকে জোস জোস মার্কা ইউনো আর্ট দেখাবো অ্যান্ড তোমরা বিলে ওয়াও ওয়াও করবা। ইনশাল্লাহ ভেরি সুন প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। ইয়াপ। সো এখানে আমি তোমাদেরকে একটা ছোট ট্যুর দিলাম আমার এই ছোট্ট প্যাডটার, যেখানকার অর্ধেকের বেশি পাতা তো আমি ছিঁড়েই ফেলছি। সো এই উপরে পার্টটা দেখতেছো, এটাই আমার সব থেকে ফেভারিট, কারণ এটা আমি গুছায় রাখতে সবসময় পছন্দ করি, আমার খুবই ভালো লাগে। সো এখানে তোমার মাটির জিনিস পাবা, কাঁচের জিনিস পাবা, কাগজের জিনিসও পাবা। এই পিছনের ফ্রেমটা আমি নিজের হাতে বানিয়েছি, যার কারণে এটা আমার সব থেকে বেশি ভালো লাগে। এই বটলের ভিডিওটা ভেরি সুন আমি পোস্ট করব, সো টেল দেন ওকে। সো এভাবেই আমি আমার টেবিলটাকে খুব সুন্দর করে তোমাদের সাথে গুছাই নিই অ্যান্ড টেবিল ক্লিনিং করা হয়ে গেলে তখন আমার আব্বু ডাব কাটছিল। সো আমি এখন ডাবের পানি খাবো। বলতে না বলতেই আমার হাতে চলে এসেছে ডাবের পানি অ্যান্ড ডাবের পানির সাথে আমি খাচ্ছি 2টা আমলকি। তোমরা কে কে আমলকি পছন্দ করো আমাকে কমেন্টে জানাবা। আমার আমলকি খাইতে একদমই ভালো লাগে না। দেন আমি চলে যাই শাওয়ারে। শাওয়ার থেকে ব্যাক করে আমি এখানে ময়শ্চারাইজার লাগাচ্ছিলাম অ্যান্ড ট্রাস্ট মি, এই ময়শ্চারাইজারটা আসলে অনেক ভালো আর এটা স্মেলটা আমার কাছে খুবই ভালো লাগে। আই জাস্ট লাভ ইট। শাওয়ার নেওয়ার পর তেমন কোনো কাজ না থাকায় আমি আমার চুলটা শুকাই নিই অ্যান্ড দেন আমার কোচিং এর টাইম ছিল, সো আমি এখন কোচিং এর জন্য রওনা দিব। লেটস গো। সো আই এম রেডি টু গো উইথ ইউ গাইস। সো চলো বাইরে যা দেখা হচ্ছে। কোচিং এর ভিতর তো আমি কোনো ভিডিও করতে পারবো না, সো কোচিং এর বাইরে একটা গাছ ছিল, ওখান থেকে আমি একটা ফুল ছিঁড়ে নিই অ্যান্ড আই ডোন্ট নো ওয়াই আমি কেন এই ফুলটা ছিঁড়ছিলাম, কারণ বাসায় আসতে না আসতেই আমি এই ফুলটা রাস্তায় ফেলেই দিই। মানে ছিঁড়ছি তো গাছ থেকে, এটার অবস্থা আমি আরো খারাপ করে দিছি ছিঁড়ার পর। সো সো স্যাড ফর দ্য ফ্লাওয়ার অ্যাকচুয়ালি। আসতে না আসতেই বৃষ্টি শুরু হয়ে যায়, কারণ এই ব্লগটা অনেক আগের ছিল। সো যেহেতু বৃষ্টি চলে আসে, সো আমি ছাদে চলে আসি তোমাদেরকে আমার ছাদটা দেখানোর জন্য, যদিও আমি দেখাইছি বাট আমি আবার দেখাবো। ওয়াও। তারপর আমি একটা শর্ট ভিডিও মেক করি, যেটা ছিল মেইনলি একটা কার্ড। ইউ ক্যান ইউজ ইট লাইক আ কার্ড অর ইউ ক্যান ইউজ ইট লাইক আ ওয়াল হ্যাঙ্গিং, হোয়াট এভার ইউ ওয়ান্ট। সো এখানে ছিল মেইনলি অনেকগুলো স্টার বানানো লাগছে আমাকে, যেটা খুবই টাইম কনজিউমিং। এই স্টার গুলোর জন্যই মূলত ক্রাফটটা ফুটছে, বাট স্টিল এই স্টার গুলা বানাইতে আমার সব থেকে বেশি বিরক্ত লাগছে। সো এই মিনি ক্রাফটার ভিডিও তোমরা আমার শর্টসে পেয়ে যাবা ভেরি সুন, আমি পোস্ট করব।
তো এখানে আমি এটা বানানোর পর আমার বাজে হ্যান্ডরাইটিং দিয়ে কিছু একটা লেখার সচেষ্টায় ছিলাম। আমি কি লিখছি আমার নিজেরও এখন বর্তমানে মনে নেই কি লিখছি। নাও ইটস বিউটিফুল অফ এটা কিছু একটা লিখছিলাম বাই দ্য ওয়ে। সো তোমাদের সবার এই কার্ড আইডিয়াটা কেমন লাগছে আমাকে কমেন্টে জানাও। আমি এখানে ফার্স্টে ভাবছিলাম যে কি স্টার দিয়ে একটা স্টার শেপই দিব, পরে ভাবলাম না, সামথিং রিয়েলি ডিফারেন্ট দেওয়া দরকার, হার্ট দেই। কিন্তু এই হার্টটাকে হার্ট মনে হচ্ছিল না, অ্যাপেল অ্যাপেল লাগতেছিল। যাই হোক, বাদ দাও। সো পরে সন্ধ্যা হয়ে গেছিল এন্ড আমার আবার ক্ষুধা লাগছে, আর দুপুরের যে মিলটা ছিল আমার লাঞ্চটা, ওইটার ক্লিপও আমি নিতে পারি নাই, সকালেরটারও নিতে পারি নাই, খালি ওই ডিমটাই নেওয়া হয়েছে। সো পরে আমার মনে পড়ছে, যার কারণে আমি আবার ক্লিপ নিয়ে নিয়েছি। সো ওই দিন ছিল আমার নাস্তায় মেইনলি ছিল কফি অ্যান্ড ছিল এই পাউরুটি। তো তোমাদের কার কার ডিম পাউরুটি খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানাবা। আমার খুবই ফেভারিট। আমি বাসায় ব্রেড নিয়ে আসলে কখনোই এমনি এমনি খাই না, আমি এভাবে এগ দিয়ে হয় স্যান্ডউইচ বানায় খাই, নাহলে মেয়োনিজ বানায় খাই। সো ইয়াপ, এভাবেই আমি আমার সন্ধ্যার নাস্তাটা কমপ্লিট করি। অ্যান্ড সত্যি বলতে কফিটা খুবই ইয়ামি ছিল। হোপ ইউ গাইস লাইক মাই ব্লগ। ওকে, বাই।